নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, একবারে অন্ধকার, মানে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাইতেছে না। তো আমরা এখন রাত্রেবেলা আমি আর আমার যে ভাইরা, তো উনি সামনে দিয়ে আছে আর কি, আর আমার বড় ভাই, আমরা তিনজন একসাথে আর কি। যেটি দাঁড়ানি আছে এটি মেশিনে যাইব। হ্যাঁ, ও মেশিনে ওইদিকে দেওয়া যায়, মেশিনও আছে দেখা যায়। না না, রাত্রেবেলা কাটে, সন্ধ্যা হইলেও কাটে। হ্যাঁ, আমরা ওখানে আস্তে আস্তে, এদিকে আবার কুয়াশা নাই। গ্রামে সব নীরব, শুনশান নীরবতা। এখন প্রায় 10টার কিছু উপরে বাজে আর কি। তো আমরা মানে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি। এই যে সূর্য, আমরা অনেক ধান ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি। আমাদের বাড়ির কাছাকাছি আয়া পড়ছি। এখন তো ধান ক্ষেত কাটতে আসছে, ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া যায় আর কি, মানে তাহলে একটু সময়টা কম লাগে। তার কয়েকদিন পরেই আপনার সোজাসুজি আইতে পারবাম এদিক দিয়ে নামিয়া। আমরা এখন যাওয়ার সময় আপনার মানে ক্ষেতের মাঝখান দিয়ে যাই আর কি, কারণ এখন তো ধান জমি সব কাটতেলছে, চারিদিক দিয়ে মাঠ ফাঁকা। তখন যেদিক দিয়ে যাওয়া যায় দিক দিয়ে যায় আর কি। মেইন রোডে দিয়ে গেলে আপনার সময় লাগে বেশি, এই কারণে বাড়ির সোজাসুজি জায়গা আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসছি। আমি আইলাম সাথে, ভাই আইলো, ভাইরা আমরা অনেক বাড়িতে এসে পড়ছি। তো দাদা এদিকে মোবাইলের কার্ড ঢোকাইতেছে আর কি। ঈশা আর ওইদিকে ঈশার মা ঘুমাইতেছে। 5594 এখন সবাই নিয়ে একসাথে খাইতে বই আমার কি। শিখা দিয়ে খাওয়া দাওয়া করছেন? না, 9 আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আমার কি। 4166 কেডি কি আপনি এখানে দেখছেন না? আমারে কইতাই আমারে কই লিখতে দিলাম। তোমার মানে ডাকবো বাবু। না পাউডারের কথাই তো কইছিলাম, হুইল পাউডার আনছি না। 3 দিনের মেয়াদ। হ্যাঁ, পানের কথা কইছিল না? কে বানাছে তো? পান আছে। এই যে আমরা মিঠু ঘুমাইতেছে আর কি। আমরা ঘরতে এলোমেলো অবস্থায় আছে। আচ্ছা হ্যাঁ, গতকালকে আমার এক দিদি ভাই শারমিন মনসুর আর কি, ওনার একটা আইডি, তো উনি আমার কমেন্টস করছেন যে রাত্রেবেলা যে আপনারা যে কাজকর্ম করেন বা খাওয়া দাওয়া করেন এটা একটু দেখায়। তো আমি তো মূলত আপনার আসি রাত্রের 10টা 10:30 বাজে যায়। সারাদিন এখন তো ঘরের কাজ টাজ চলতেছে, সীমা সারাদিন কষ্ট করে ধরেন 8টা-9টার দিক দিয়ে শুয়ে পড়ে আর কি, সারাদিনের ক্লান্ত তাহে তো। তো যার কারণে মনে করেন যে যখন আমি শিক্ষা দিই, সজলদা আমার যে ভাইরা
সবাই মিলে একসাথে বসলাম, এখন খাইতে বসছি আর কি। তো আপনারা তো দেখছেন আমরা রাত্রেবেলা যাইলাম, 3 জন একসাথে আসছি আর কি। রাত্রেবেলা আপনার ডিম সিদ্ধ আর হলো আপনার মাছের তরকারি আছে আর কি। এদিকে শীতের রাত্র তো একটু শর্টকাট খাওয়াই বেলা আর কি। তরকারি দিয়ে এলা শিখে দি দিয়ে এলা বাবাতে দিলে একটু হ্যাঁ দেবে না তরকারি তো মাংস বাবা ছিল ওই সামনা বুঝে না কালকে কাঁচা মরিচ ঝাল আছে। তারপরে তোমরা গাছের মতন না, আমরা গাছের দিতে আরো ঝাল। আরো যাও আলু সরু ভর্তাটা আগুনে দাও যতটুকু পারছি রাতের ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনারা। কোনো ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু পরেই শুয়ে থাকবো আর কি, খাওয়া দাওয়া করা প্রায় শেষের পর্যায়ে আর কি। দাদা ভাই দিদি ভাইরা, আজকের সকালের সৌন্দর্যটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই কি সুন্দর। আমরা এদিকে এখনো রৌদ্র আসে নাই, নদীর পাড়ের এদিকে কি সুন্দর রৌদ্র। ওই যে দেখেন তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে ভিডিও শুরু করতে একটু লেট হয়ে গেছে গা। মানে আমরা যে ঘরের যেটা প্লাস্টার করছে যে জায়গাগুলা, এই জায়গাগুলা আপনার একটু জল টল দেওয়ান লাগছে, আর ঘুরায় ঘুরায় জল দেওয়ান লাগে, তো একটু আপনার সময় লাগে বেশি আর কি। আজকে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠছি, ওইটা আপনার স্নান করে এলছি, শরীর ভিজে গেছেন গিয়া জল টল দিতে গিয়া স্নান করলাম। তো আজকে আবার আর একটু আমার কাছে মনে হইতেছে আমি একটা পুণ্যের কাজ করছি, মানে একটা ভালো কাজ করছি আর কি। ভালো কাজ বলতে মনে করেন যে আজকে তো আমি যে কথাটা কইতে আসলাম, হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, এরকম কিন্তু সব বায়ানচারীরাও কিন্তু সমান না। আমি আমার মার প্রতি কিন্তু একটু মানে দুর্বলতাটা বেশি আর কি, যেটা আমার ছোটো থেকেই আমি মারে খুব আদর করি। আমি সবসময় চেষ্টা করি আমার মারে যাতে হাসি খুশিতে রাখতে পারি। তো মার তো অনেক বয়স হয়েছে না, তো অনেক সময় কী হয় জানেন, আমি আজ পর্যন্তই আপনার কাছে শেয়ার করছি না, অনেক সময় দেখা গেছে মা শুয়ে রয়েছে, শোয়া অবস্থায় হয়তো দেখা গেছে যে অনেক সময় আপনার বাথরুম হয়ে যায় আর কি, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তো আজকে এরকম মানে আমার বাড়ির তো মেহমান আইছে, এমনি তো ঘরটর ভাঙ্গা, তো মা কিন্তু বড় ভাইয়ের ঘরে তাহে আর কি। তো বড় ভাইয়ের ঘরে রাত্রেবেলা তাহে, আর সারাদিন তো আমরা এনে তাহে। তো আমরা এনে বিছনার শর্ট পড়ছে বলতে আমার জেওয়াস আইছে, আমার বাইরে আইছে, মা কইতেছে তো আমি তারা করে গেতাহি, তারা করে তো বিছানা আছেই, তো এমনিতে তারা করে বিছানা তাহে আর কি। তো সকালবেলা বাথরুমে যখন যায় তখন করে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে আর কি। তো মারে স্নান টান করাইলাম, আপনারা স্নান যারা না বুঝেন, মারে গোসল করাইছে আর কি। তো গোসল টুসল করাইয়া পরে মনে করেন যে হাত পাও তেল টুল দিয়া আমি মার কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু ধুয়ে টুয়ে দিছি, কারণ ফায়না প্রস্তাব তো মনে করেন যে সবাই আতাইতে পারে না। আমি কিন্তু এটা অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত কীরকম, মাঝে মাঝে মার এরকম সমস্যা হয় আমিই করি, আর মনে করেন ঈশ্বরের কৃপা আমার মানে প্রতিবারই আপনার
সকালবেলা এই সমস্যাটা হয়, মানে আমি যখন বাড়িতে তাই তখন মানে মাঝে মাঝে মাঝেই হয় আর কি। এখন বয়স হইতেছে না, দেখা যাচ্ছে বাথরুম আটকে রাখনের মতো কন্ট্রোলটা থাকে না অনেক সময়। আর মা তো চলাফেরাটাও তো জোরে করতে পারে না, আস্তে ধীরে চলাফেরা করে, তো যার কারণে দেখা গেছে অনেক সময় কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তো সকালবেলা মার বাথরুম টাথরুম সাফ করিয়া পরে আপনার মারে স্নান টান করে মার কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু পাউডার দিয়ে ধোয়া করিয়া পরে মনে করেন যে আমিও স্নান টান করিয়া মাত্র আইলাম। এই কারণে মনে করেন যে দেরি হয়ে গেছে আর কি। তো আমি এটা প্রায় সময় করি, কারণ আমার এটা অভ্যস্ত হয়ে গেছে। কেন জানেন, আমি আমার মাল লাগিয়া আমি আমার যেন চাকরি করেছি, এই মালিকের বাথরুম সাফ করছি অন্তত 12 বছর পর্যন্ত। তা আমার নিজের মা তো এর থেকে আরও বেশি। তো আশীর্বাদ করেন আমার লাগিয়া, আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি আমার মার এই সেবাটা যাতে করে নি তারি। মনে করুন আমার ভাই দেখা গেছে যে বেটা নাহ টিপ দিয়া দৌড়া চলে গেছে, ভাইয়ের বউ কোথাছে কী কামটা করলো, কিন্তু আমি তো এটা বিশ্রাইছি না। আমি মনে করুন যে আপনার চেষ্টা করছি যাতে জায়গাটা পরিষ্কার করিয়া আমার মারে স্নান টান করাইয়া যাতে আর একবার পরিষ্কার কাপড় পরাইয়া মনে করেন যে এই নোংরা যা আছে সব কিছু পরিষ্কার করিয়া আবার মারে আনিয়া তেল তুল দিয়া পরে মারে বহাইছি। ওখান নিজের কাছেও তৃপ্তি লাগতেছে আজকে সকাল থেকে, যে ভাবলাম আপনার কাছে একটু শেয়ার করি। এখন তো অনেকটা সময় হয়ে গেছে সকাল থেকে ভিডিও শুরু করতে পারছি না, তো এই কারণে আর কি আজকে দেরি হয়ে গেছে। আজকে একটা মহাপুণ্যের কাজ করছি, ভালো কাজ করছি, এটা প্রায় সময় করি। আজকে আপনার কাছে একটু শেয়ার করলাম আর কি। কারণ বাবা মা যতদিন পর্যন্ত বাচ্চা আছে, মনে করেন যে আমরা যখন ছোটো আছিলাম না, তখন মা ভাত খেতে বইছে, মার কুলো কিন্তু আমরা বাথরুম করে দিছি, মার কুলো প্রস্রাব করে দিছি, মা এই বাথরুম লই কিন্তু ভাত খাইছে, মা কিন্তু কোনোদিন ঘৃণাইছে না। তো মা এমন সন্তানের মতো হয়েছে আমার মা আমার কাছে আমার সন্তানের মতো, ছোট্ট শিশুর মতো। তো মা যদি বাথরুম করে তা আমরা সাফ করলে অসুবিধাটা কী? তা হাতের ফার্স্ট আঙ্গুল যেমন সমান না, মানে সব সন্তানও কিন্তু এরকম মানে সমান না। সবাই তো আর এটা মনে করেন যে বুঝে না যে মা বাবার সেবা করা যে কতটুকু যে মানে পুণ্যের কাজ। এটা হয়তো মনে করেন যে আমার ভাগ্যে আসেন, আমি হয়তো গত জন্মে হয়তো ভালো কিছু করছিলাম দেখে মার সেবাটা এটা করতে পারতাছি। যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন যতদিন পর্যন্ত আমার মনে করেন যে আত এবং শক্তি রথ আছে, আমার মা যতদিন পর্যন্ত জীবিত আছে, আমি যাতে এই সেবাটা করিয়া যাইতে পারি। আমি কোনো দিন ঘৃণা বলতে কোনো জিনিস নাই আমার কাছে, কারণ মার এই সেবাটা করা এটা ভাগ্যের ব্যাপার। আশা করি আপনারাও বুঝবেন। একটু কমেন্টে আমি সঠিক করলাম না ভুল করলাম একটু কমেন্ট করে আমারে জানান যে দাদাভাই দিদি ভাইরা। আর দেখি গিয়া বাড়ির কী অবস্থা, সব কিছু তো আহলা জাউলাই। আমার লাগে একটু আশীর্বাদ করুন যে আপনারা সবাই ও দোয়া করুন যে আমি যাতে আমার কাজটা যারা মাথার উপরে নিছি এটা যাতে আমি আস্তে ধীরে যাতে শেষ করতে পারি আর কি। ঘর দুয়ার বাংলে পরে তো টেনশন ছাড়া আর মনে করুন যে একমাত্র টেনশন মনে করুন যে তাহে না সেই ব্যক্তিরই, যে ব্যক্তির অডাল টাকা আছে এই ব্যক্তিরই একমাত্র টেনশন তাহে না, আর তাছাড়া সবারই কিন্তু টেনশন তাহে কীভাবে কি করবাম না করবাম। যাই হোক, আপনারা আশীর্বাদ এবং দোয়া থাকলে আমি আস্তে ধীরে এই কাজটা সুসম্পন্ন করতে পারবো আর কি। সকালবেলা এদিকে সীমা আপনার লাউ কাটটা নিতেছে। কালকে রাত্রে আমি যখন বাড়িতে আই তখন এই সময় আপনার এই লাউটা সীমা দুইটা বেগুনি খুঁড়ালা আর মাছের তরকারি আলু সিদ্ধ করিয়া তরকারি বেগুন পুরা ভালো লাগবো, খারাপ লাগতো না। বুঝেছি এই লাউটা অনেক সময় এক মহিলা আমার এমনি দিছে, এক চাষি। বুঝেছে আমার গাছও 7-8টা লাউ হয়েছে, তো একটা লাউ নেও গা, বুঝছো? হ্যাঁ লাউটা কষি ডুগডুগা মা দিয়ে গেছে কাল রাইতে দিয়ে গেছে। গরু লাঠি মাছ আছে নাই মানে ইয়ে মাথা আছে না দুটিয়া লাউটির সাথে দিয়ে লিব না রে।
বাসক পাতা আর কয়েকটা আনলে দিলে আমরা গাছটার মধ্যে কি আছে কয়েকটা? এই গাছটা বাড়েও না সরেও না, এটা কিতা ফুটতে লেগে রয়েছে, শুরু হয়ে গেছে। জল তো ভরেই, জল তো এই দিনও দিছি। বাড়েই নাই, কুয়োতে লাগাইছি যেমন আর কি তেমন। ভাতটা এলে কড়াই মধ্যে একটা আলু দিয়ে এলাম, আলু সিদ্ধ হয়ে গেলে লাউ শুকলা আলু দিয়ে কইলা দিয়ে এমনি এরি বাজা করে বেগুন ফুরা করছে আর কি সকালবেলা সীমা। এই শিখা দিয়ে ইয়ের ভিতরে দিছেন যে বেগুন ফুরা, এই বেগুন ফুরা কিন্তু অনেকেরই পছন্দ। যারা অ্যালার্জি এরা তো লোক থাকলো খাইতে পারে, আর যারা অ্যালার্জি নেই তারা খাইতে পারে। এটা ঠিক আছে, আমার পুরো কিছুতেই খাইলে অ্যালার্জি নেই। বাস বিস করে খাইলে বেজাল, বেশ যেটা দেওয়া যায় এটা দিয়ে যাতে খাওয়া যায়। ট্রেন আজকে ধীর গতিতে যাইতেছে, খুব আস্তে আস্তে যাইতেছে। হয়তো কোনো লাইনের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। হ্যাঁ, মুন্সি দাদা মারা গেছে কোন সময়? হাসপাতাল মারা গেছে, ডাল হয়েছে না কই? তুই গেছলে? আমাদের বাড়ির সামনে মনসুর দাদা নামের একজন লোক আছে আর কি, উনি গতকালকে রাত্রে মারা গেছেন। বাবা আসলে বাবা খুব ভালো আছেন, আমার খুব আদর করতো মনসুর দাদা আর কি, আমরা সম্পর্কে দাদা লাগতো। হ্যাঁ হ্যাঁ, ওই যে উনার দুই ছেলে, ওই যে দেহ না মাঝে মাঝে ওই যে মাছ টাছ মারে, যে এই যে মাছ মারতে যে দুই ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, যাও। মা মনসুর দাদা মারা গেছে, ঢাকা মারা গেছে। শীতের দিন ওই মানুষ। তোমার বয়সে ছোট না? কত ছোট, হ্যাঁ কত ছোট। আজকাল মানুষের কি গ্যারেন্টি আছে? আমি সেই দিন লাগাল পাইছি, মা আমার লগে মন গঞ্জ গেছে, আরে আমার জিগাইতেছে ভাই আমারে তো দেওয়াস না। আর আমি কইছি আমি তো তোমারে পাই না ভাই, আমি জাম্মা তো গেছিলাম, 4 মাসের লেগে জাম্মা তো গেছিলাম, বুঝছো? কালকে আপনার এই ঘর টোটালি আপনার ফিল আপ করে আলছে আর কি। আর এদিকে একটা জ্বালানা দেওয়া হয়েছে, নাহলে অন্ধকার হয়ে যাইব আর কি। তো এই যে এদিকে যা আছেন সব ফিল আপ করা হয়েছে, আর ঘরের ভিতর দিয়ে একটা জানলা কাটা হয়েছে আর কি। তো আপাতত মানে ঘরের ভিতর দিয়ে যাতায়াত করানো লাগবে ওই দিক দিয়ে আর কি। তার আপাতত যা আছে এদিকে, কালকে আবার আপনার ওই সিমেন্ট বালু এগুলা ঢুকাই আলছে আর কি, এনে রেখে দিছে, যার কারণে পরবর্তীতে তো বাইরের থেকে আনতে গেলে কোনো রাস্তা নাই, একমাত্র ঘরের ভিতরে দিয়ে আনা লাগবে। ঘরের ভিতরে দিয়ে তো নতুন দরজা, এটা দিয়ে বারবার খুললে লাগাইলে এটা সমস্যা হইব। কখনো জাম দিছে না, হালকা খালি একটু জাম দিয়ে রাখছে আর কি, আজকে পুরাপুরি জাম দিব আর কি। জানলাটাও পুরাপুরি সেটিং হয়েছে না। আর এই জায়গাটা প্লাস্টার করবো আজকে, আর পিছন সাইডটা প্লাস্টার করবো আর কি। আর তাছাড়া ইন্দা যা আছে সব কিছু মোটামুটি, এটি তো আগের জাল নাই, একটু রিপেয়ারিং করে দিছে আর কি আস্তে আস্তে। এখনও আপনার মেন চালের কাজ বাহির হয়েছে আর কি, মেন চালের কাজ এখনও ধরা হয়েছে না। এখন ডাইনিং টেবিল এদিকে দেওয়া হয়েছে আর কি, কারণ জায়গা তো পরিবর্তন হয়ে গেছে। আর বিছানা দেওয়া হয়েছে এদিকে, আগে তো মার বিছানা আসেনি এদিকে আর কি, এখন এদিকে ডাইনিং টেবিল বসানো হয়েছে। তো এই অবস্থা আর কি।
এছাড়া আর কোনো অপশন নাই আর কি। তোমার চেয়ারটা লয়ে বো, ওই যে ইন্দা বো, ইন্দা রোড যাইতেছে তো না এনো বো, ইন্দা আয়ো। কত সুন্দর গোলাপ ফুটছে আমরা এনে, দেখছেন এই গাছটা মানে একেবারে মারা যাওয়ার অবস্থানে আছেন। পরে আপনার আস্তে আস্তে বানটান দেওয়া হয়েছে, এই যে দেখেন কি সুন্দর গ্রান বাড়িছে। গোলাপ ফুলটি খুব সুন্দর। সীমা দেখছো গোলাপ ফুলটি কি সুন্দর করে ফুটছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে পড়ছি আর কি। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার গুরুজন যারা আছে সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু। আপনার একটা সাবস্ক্রাইবে হয়তো আমার একটা ভিউ বাড়বো, আমার একটা ভিউ বাড়লে হয়তো আমি 2 টাকা আর্নিং করতে পারবো আমার কি এন থেকে। তো দয়া করে আমার পাশে থাকেন আপনারা।